হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আমার এক কাকা শ্বশুর ফোন করে বললেন তাদের বাড়িতে নাকি দুপুরবেলা পাঠা দিয়ে খাওয়া দাওয়া হবে, পাঠার মাংস। তো নিজস্ব বাড়িতেই, আপনারা তো জানেনই আমি মাংস কতটা ভালোবাসি। যেমনি নিমন্ত্রণ অমনি গ্রহণ। তারপর আর কি দুপুরের দিকে তাদের বাড়িতে চলে আসলাম। তো এসে দেখি অবস্থা খুবই শোচনীয়, মানে তখনও পর্যন্ত রান্না বাড়ার কিছু প্রস্তুতি পর্বই হয়নি। এদিকে আবার আমার 2টোর সময় কাজে যেতে হবে, তাই একটু ঘোরাঘুরি করছি। এই দেখুন আপনাদের দিদিভাই এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘোরাঘুরি করছে। এখানে 3-4টা বাড়ি একসঙ্গে আছে, সবগুলো কাকা শ্বশুর বাড়ি। তো সময় পাস করার জন্য এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি করতেছি। আর মেয়ে তো ওখানে ওর একজন মাসিকে পেয়ে খুবই আর কি ব্যস্ত খেলায়। তারপর দেখুন এই যে রান্নাবাড়ির প্রস্তুতি চলছে, এখনও রান্নাবাড়ির প্রস্তুতি চলছে, এখনও রান্না হয়নি। তো এদিকে দেখুন কবিতর, ওদের বাড়িতে আবার কবিতর আছে, খাবার জন্য নিয়ে এসেছে। তো এগুলো হয়তো কোনো একদিন খাবে। যাই হোক, এই যে তোমাদের দিদিভাই দেখুন টোটোতে বসে আছে। আর আমার মেয়ে তো বাকি বাচ্চাদের সঙ্গে সেই খেলায় ব্যস্ত, তারা খেলছে এটা ওটা সেটা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা পুকুর, দেখুন এই যে পুকুরের মধ্যে কতগুলো হাঁস দেখা যাবে। আমি গুড আফটারনুন যে পোস্টটা করেছি সেখানে যে হাঁসের ছবিগুলো ছিল, এই হাঁসগুলোরই পরিশেষে এখনও আর কি খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া হলেই চলে যাব। এই যে দেখুন মেয়েকে ওদের সঙ্গে খুবই ভাব জমিয়েছে, মানে প্রচুর খেলাধুলায় মন দিয়েছে আর কি। দেখুন না কীভাবে খেলছে। এইভাবে খোলামেলা জায়গা, এত বাচ্চা কাচ্চা থাকলে মেয়ে একটু আনন্দই পায়। এবং আমার মেয়ের আবার একটা বৈশিষ্ট্য আছে, যদি কারোর সঙ্গে মানে কাউকে তার পছন্দ হয় তার সঙ্গে ভালোভাবে মেশে। আর যদি কারো পছন্দ না হয় কাউকে, তার তো ধারে কাছেই ঘিসবে না। তো মেয়েকে ওর মাসি আর কি, ওই পুচকিটা ওর মাসি হয়, নিয়ে গেল। এই যে আপনাদের